নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হলো বাংলা, ইতিহাস, ভূগোল, পরিবেশ বিজ্ঞান। এই ভিডিওতে ভূগোল থেকে একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 317 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে 1 থেকে 5 নম্বর মডেল সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো অপশান সিতে সিলিকন, 2 নম্বরে চুনাপাথর হলো অপশান বিতে অসংঘাত শিলার উদাহরণ, 3 নম্বরে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় অপশান বিতে বিকিরণ পদ্ধতিতে, 4 নম্বরে ঘূর্ণবাদী চক্ষু অঞ্চলে বায়ু অপশান বিতে শান্ত প্রকৃতির হয়, 5 নম্বরে সিরিয়া লেবানন অপশান বিতে ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্তর্গত, 6 নম্বরে উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে অপশান এতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, 7 নম্বরে প্রথম আর্থ সামিট কোথায় হয়েছিল অপশান বিতে রিও ডি জেনেরোতে, 8 নম্বরে পরিবেশের অবনমনের সঙ্গে যুক্ত বিষয়টি হল অপশান সিতে আর্সেনিক দূষণ, 9 নম্বরে পলিনেশিয়ার একটি দ্বীপ হল অপশান এতে হাওয়াই, 10 নম্বরে নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমি হল অপশান এতে ক্যান্টারবেরি। 2-এর এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের %, অধিকার করে আছে 84%। 2 নম্বরে একটি নিরপেক্ষ পাতসীমানার উদাহরণ হল ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রেজ চ্যুতি, এরকম নিরপেক্ষ পাতসীমানার উদাহরণ, অর্থাৎ নিরপেক্ষ পাতসীমানার উদাহরণ, অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে ভূমিকম্পের তীব্রতা ড্যাশ যন্ত্রে পরিমাপ করা হয় সিসমোগ্রাফ যন্ত্রে। 4 নম্বরে পশ্চিমা বায়ুর উত্তর গোলার্ধে ড্যাশ দিক দিয়ে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়। 5 নম্বরে পূর্ব চীন সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, টাইফুন নামে পরিচিত। 6 নম্বরে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকাল ড্যাশ প্রকৃতির আর্দ্র প্রকৃতির। বিদ্যাগে এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ দাও। মেঘালয়ের রাজধানী শিলং। 2 নম্বরে শিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুকে কি বলে? টিউপিক। 3 নম্বরে চিপকো আন্দোলন কোথায় ঘটেছিল? উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। 4 নম্বরে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কোসিয়াস্কো। বারানটা একটু দেখে নেবে। কোসিও কয়কার দন্তেশয় হস্যকার অন্ত্যেস্তয় আকার দন্তেশয় কয় ওকার। 5 নম্বরে জ্যাকোস কি? ডাউন্স তৃণভূমিতে পশু খামারগুলো খুব বড়, আর যারা এখানে শ্রমিকের কাজ করে তাদের জ্যাকোস বলে। পরের প্রশ্ন, 6 নম্বরে রূপোর শহর কাকে বলে? ব্রোকেন হিলকে রূপোর শহর বলা হয়। এরপর সত্য মিথ্যা লক্ষ্য করো। একে রয়েছে এস তরঙ্গ কঠিন ও তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, মিথ্যা, প্রবাহিত হতে পারে না। 2 নম্বরে ভারতের ছোটনাগপুর মালভূমি গ্রানাইট শিলায় গঠিত, সত্য। ভূমধ্যসাগরের জলবায়ু উভয় গোলার্ধে দেখা যায়, সত্য। তারপরে 5 নম্বরে নগরায়ন পরিবেশ দূষণের অন্যতম কারণ, সত্য। ডির দাগে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখ। মারে অস্ট্রেলিয়ান আল্পস থেকে সৃষ্টি হয়েছে, ওক স্বাভাবিক উদ্ভিদ, মেরিনো উৎকৃষ্ট প্রসম্প্রদায়ী মেষ, মিলডুরা রাসায়নিক শিল্প।
3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে অ্যাসথেনোস্ফিয়ার বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। সংজ্ঞা বৈশিষ্ট্য দুটো দেবে, কিন্তু আমি সবগুলো বৈশিষ্ট্য দেখাচ্ছি। অথবা নিফে কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অভিসারী পাত সীমানা বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাত সীমানা বলে এবং এই পাত সঞ্চরণ অভিসারী পাত সঞ্চরণ নামে পরিচিত। উদাহরণ ইউরেশিয়া পাত ও ভারতীয় পাতের সীমানা। অথবা লক্ষ্য করো, আ এবং পা হো হো এর দুটি পার্থক্য লেখো। পার্থক্য লক্ষ্য করো, পা হো হো ও আ। 3 দাগে আছে উদাহরণ সহ রূপান্তরিত শিলার সংজ্ঞা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এই উদাহরণ এতটা পর্যন্ত লিখবে। এখানে 3টি উদাহরণ দেওয়া আছে, 3টি উদাহরণ বা যে কোনো একটি উদাহরণ দিলেই চলবে। ছকের সাহায্যে শিলাচক্র লেখো। এখান থেকে শুরু করবে, সঙ্গে এই ছকটি তুলে ধরবে। পরপর উত্তরটি দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। সংজ্ঞা কাকে বলে? এবার উদাহরণটা দেখো, উদাহরণ যে কোনো একটা তুলে ধরবে। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কোন দিকে প্রবাহিত হয়? তোমরা লিখবে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়। ও কি নামে পরিচিত? না, দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে পরিচিত। দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে পরিচিত। আচ্ছা, মেরুবায়ু শীতল কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, মেরুবায়ু শীতল কেন। অথবাতে রয়েছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। লক্ষ্য করো পার্থক্যটি, মোট 7টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। 2 নম্বরে রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো। এই যে জলবায়ুগত বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নাও। উষ্ণতা, বায়ুর চাপ, স্থানীয় বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, ঘূর্ণিঝড়ে আগমন, বৃষ্টিপাত, তুষারপাত, এত পর্যন্ত লিখো। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমির ভূপ্রকৃতির বর্ণনা দাও। লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য ও সেখানের অধিবাসীদের নাম লেখো। আচ্ছা, প্রথমে জলবায়ুগত বৈশিষ্ট্য দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। এত পর্যন্ত লিখবে। সেখানকার কিছু অধিবাসীদের নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো, কি কি লিখেছি। বান্টু, পিগমি, মুরা। অথবা মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান ও সেখানকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান, এই যে অক্ষাংশগত অবস্থান আর ভৌগোলিক অবস্থান।
অবস্থান তোমরা এত পর্যন্ত লিখবে। এরপরে জীব বৈচিত্র্য, এখান থেকে শুরু করো, পর্ব দেখে নাও। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, ধারণাগত পার্থক্য, প্রকৃতিগত, আবশ্যিকতাগত, উদাহরণ। মোট 4টি পার্থক্য দেখালাম। পরের প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদের প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আর্টেজো কূপ অস্ট্রেলিয়ায় কিভাবে গড়ে ওঠে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, যে সৃষ্টির কারণ। এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অথবা মারে ডার্লিং অববাহিকার অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো। ভুল বলা হয়েছে, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।